প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে একই শব্দ কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। আজকে আমরা সেই জিনিসটি আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। দেখো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দিস ইজ মাই ভিলেজ। এখানে ভিলেজ শব্দটা কোন পার্ট অফ স্পিচ। একইভাবে দিস ইজ মাই ভিলেজ হোম, দ্বিতীয় লাইনে ভিলেজ কোন পার্ট অফ স্পিচ। হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, হি স দ্য ডাউন স্টেয়ার। এই উদাহরণগুলো সহ আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব, যে একই শব্দ কীভাবে বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ হতে পারে। খুবই সহজ ভাবে আজকে আমরা শেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি যথারীতি মোহাম্মদ খলিলুর রহমান, লেকচারার ইংলিশ, মনোহরদী গভর্নমেন্ট কলেজ, তোমাদের সামনে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল এমকেআর কেরিয়ার সেন্টারে। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। আমরা দেখে নিই ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ শিখতে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তিনটা রুলস বা তিনটা সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো ডিপিএ। তো ডিপিএটা কি এখনই আমরা শিখে নিব। তো এখন আমরা আপাতত দেখে নেই, ডিপি এর পরে যদি একটি শব্দ থাকে তাহলে একটি শব্দ থাকলে সেই শব্দটি হবে নাউন। আর ডিপি এর পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। আর ডিপিও এর পরে যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, তারপরটি অ্যাডজেক্টিভ, তারপরটি হবে নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ডিপিওটা কি দেখে নিব একটু। ডিপিএ তিনটা লেটার আমরা দেখতে পাচ্ছি। ডি মানে ডিটারমিনার, পি মানে প্রেপোজিশন, এ মানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ডিটারমিনার সম্পর্কে একটু জেনে নেই। ডিটারমিনার আমাদের ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট এবং বিশেষ যে কোনো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন থাকে যে হোয়াট ইজ দ্য ডিটারমিনার, এখন কোন শব্দটা ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ডিটারমিনার আসলে 5 ধরনের হতে পারে বা 5 প্রকার হতে পারে। এক নম্বর আর্টিকেল, যেটা তোমরা জানো, এএনডি। তারপরে পজিটিভ, যেটা শব্দগুলো দেওয়া আছে। তারপর ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দিস দোজ। তারপরে কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক যে শব্দগুলো, সেখানে অনেকগুলো শব্দ আছে, আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো সেখানে ইনক্লুড করেছি। সেগুলো এনি, মেনি, সাম, ফিউ, লিটল, নো, এনাফ, লেট অফ, ইচ, আইদার, নাইদার, অল, লেস। তারপর নাম্বার 1 to 3, এই শব্দগুলো কিন্তু আমাদের ডিটারমিনারের ভিতরে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ডিপিএ ডিটারমিনারটা শিখলাম। আর প্রেপোজিশন সেটা তোমাদের জানা আছে, যেগুলি প্রেপোজিশন তোমরা অবশ্যই চিনো, সেটার আলোচনা এখন করব না। আর অ্যাডজেক্টিভ সেটাও তোমরা চিনো, যার দ্বারা দুষ্গুণ বোঝায়। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে ডিপিএ অর্থাৎ ডিটারমিনার অথবা প্রেপোজিশন অথবা অ্যাডজেক্টিভ, এরপরে যদি আমাদের একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটি হবে কি নাউন। চলো আমরা উদাহরণটা দেখে নিই একটু। দেখো, ডিপিএ প্লাস নাউন, অর্থাৎ ডিপিএ এর পরে একটি শব্দ থাকলে সেই শব্দটি হবে নাউন। যেমন দিস ইজ আ বুক, একটা আর্টিকেল, তাহলে আর্টিকেল আমাদের ডিটারমিনারের একটা কি অংশ। তাহলে শিখলাম আজকে কি, যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটি হবে নাউন। তাহলে বুক শব্দটা এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন। সেকেন্ড এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। এই উদাহরণে আমরা একটা নেমে আন্ডারলাইন দেখতে পাচ্ছি। নেমটা আমাদের ডিপি এর কিসের পরে পড়ছে, ইউর হলো একটা আমাদের পজিটিভ। তাহলে পজিটিভ কিন্তু কি ডিপি এর একটা অংশ, যেহেতু 5 প্রকারের মধ্যে এক প্রকার হলো পজিটিভ। তাহলে এই ডিপি এর পরে যদি একটি শব্দ থাকে সেই শব্দটা হলো নাউন। তাহলে নেম শব্দটা কোন পার্ট অফ স্পিচে পড়েছে তোমরা বলো তো, অবশ্যই নাউন। তবে হি কেম ফ্রম ডাউন, আমরা জানি ডাউনটা সাধারণত প্রেপোজিশন, বাট এই ক্ষেত্রে ডাউনটা ব্যবহৃত হচ্ছে আমাদের কী হিসাবে, নাউন হিসেবে, কারণ আমাদের প্রেপোজিশনের পরে বসছে। এই যে পি মানে প্রেপোজিশনের পরে বসার কারণে একটি শব্দ যদি থাকে সেই শব্দটি কি হয়, নাউন। আমরা ফোর্থ এক্সাম্পল দেখি নেই, উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। এখানে ওয়াটার, তাহলে ক্লিন হলো একটা অ্যাডজেক্টিভ, ওই যে আমাদের ডিপি এর অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ পরে যদি একটি শব্দ থাকে তাহলে অবশ্যই সেই শব্দটি নাউন। আরও একটা উদাহরণ দেখে নিই, বাটনি, নো বাটস। এই বাটস, আমরা জানি বাট একটা হলো কনজাংশন সাধারণত, কিন্তু বাট এখানে নাউন হিসেবে বসছে কারণ নো এর পরে বসছে। নো একটা ডিটারমিনার। তারপর একটা উদাহরণ দেখি, এগুলি সব আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট চাকরি এবং অ্যাডমিশন টেস্ট থেকে উদাহরণগুলো কালেক্ট করা হয়েছে। তোমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ ইউর গো। আমরা জানি গো একটি ভার্ব, দ্যার ইজ নো ডাউট, বাট ইন দিস সেন্টেন্স গো ইজ ইউজ অ্যাজ এ নাউন বিকজ আমাদের পজিটিভ কেজের পরে গো বসছে।
তাহলে পজিটিভ কেস মানে কি ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পর একটি শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন। তো সুতরাং এখানে গোটা কি একটা নাউন। তারপর উদাহরণ দেখি, ইজ ইট এ হি অর এ শি, তাহলে আমরা জানি শি এটা হলো আমাদের একটা প্রোনাউন, বাট এখানে শিটা ব্যবহার হচ্ছে অ্যাজ এ নাউন, কারণ আর্টিকেলের পরে বসতে। আমরা জানি আর্টিকেল একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে একটি শব্দ বসলে সেটা হবে কি নাউন। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন নেক্সট রুলসটা দেখে নিব। ডিপি এর পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটি হবে নাউন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখে নেই, হি ইজ অ্যান ইংলিশ টিচার। এখানে আমরা ডিপিএ মানে এই ডিপিএর থেকে কোনটা পাচ্ছি তোমরা একটু বলো তো। ইয়েস, আমরা অ্যান পাচ্ছি। আমরা জানি অ্যান একটা কি আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টি শব্দ আছে? দুটি শব্দ, একটা হলো ইংলিশ আর একটা হলো টিচার। আমরা জানি নর্মালি ইংলিশ কিন্তু নাউন, কিন্তু এখানে যেহেতু আমাদের আর্টিকেলের পরে দুটি শব্দ বসছে, তাহলে প্রথমটি কী হবে? অ্যাডজেক্টিভ। সুতরাং পরীক্ষায় যখন এরকম দুটি শব্দের নিচে এখানে একটা আন্ডারলাইন থাকবে, তো তোমাদের দেখতে হবে ডিপি এর পরে কয়টি শব্দ আছে। যেহেতু এখানে আমাদের দুটি শব্দ আছে, তাহলে প্রথম ইংলিশকে আমরা কী বলবো? নাউন। সরি, ইংলিশকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যদিও ইংলিশ একটা নাউন, বাট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর টিচার হলো নাউন। এখানে আরেকটা জিনিস আমরা শিখতে পারি, দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভে কাজ করে, আর সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তো আমরা দুভাবেই এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দ্বিতীয় এক্সাম্পল দেখে নিব। লাইফ ইজ বাট এ ওয়াকিং শেডু। এ বাক্যে আমাদের ডিপিএ কোনটা? এই একটা আর্টিকেল। তাহলে এখানে আর্টিকেলের পরে কয়টা শব্দ বসছে? দুটো শব্দ। তাহলে প্রথম শব্দটা কী হবে? অ্যাডজেক্টিভ, তারপরটা হবে কি? নাউন। আমরা পরে উদাহরণ দেখে নিই। হি লিভস ইন ঢাকা সিটি। আমরা জানি ঢাকা একটা নাউন, প্রপার নাউন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বাক্যের মধ্যে ঢাকা সিটি একসাথে বসছে, এই জন্য ঢাকাটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে। এরপরে আমরা দেখতে পারি আরেকটা সূত্র মধ্যে পড়েছে, সেটা হলো ইন একটা প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে দুটি শব্দ বসলে প্রথমটি নাউন, প্রথমটি অ্যাডজেক্টিভ, তারপরটি নাউন। তারপর উদাহরণ আমরা দেখে নিই। ফাইন্ড দ্য টেক্সট ইন ইউর টেক্সট বুক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টেক্সট আমাদের আর্টিকেল, আর্টিকেলের পরে এখানে একটি শব্দ বসছে, এই টেক্সট, এই জন্য টেক্সট এখানে হলো নাউন। তোমরা বলতে পারো যে স্যার এখানে তো আসলে আর্টিকেলের পরে একটি শব্দ বসে না, অনেকগুলো শব্দ, যেমন টেক্সট, ইন, ইউর, অনেকগুলো শব্দ আছে, কিন্তু আমরা এখানে একটিকে ধরবো কেন? এর ব্যাখ্যাটা আমি এখনই দিচ্ছি। আমরা আগত মনে রাখবো, এখানে আর্টিকেল হলো দি, এরপরে একটি শব্দ আছে টেক্সট, তাহলে এই টেক্সট হলো এখানে নাউন। তারপরে দেখি ইন ইউর টেক্সট বুক। এখানে ইউর একটা হলো পজিটিভ, পজিটিভ মানে কি? ডিটারমিনার। তাই ডিটারমিনারের পরে দুটি শব্দ আছে, একটা হলো টেক্সট আর একটা বুক। তাহলে দুটি শব্দ থাকলে প্রথমটি হলো অ্যাডজেক্টিভ, তাহলে দ্বিতীয় এখানে টেক্সটটি হলো কি? এটা হলো অ্যাডজেক্টিভ, আর বুকটা হলো নাউন, আর প্রথম যে টেক্সট এটা হলো নাউন। তাহলে আমরা কীভাবে ডিটারমিনারের সংখ্যাগুলি গুনবো এটা আমরা এখনই দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখব এই সূত্রটা শেখার পরে। রুল 3, সেখানে হলো ডিপিএ এরপরে যদি তিনটি শব্দ থাকে, তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, তারপরটি হবে অ্যাডজেক্টিভ, তারপরটি হবে কি? নাউন। দেখিনি আমরা, হি ইজ আ ভেরি গুড বয়। এখানে আমাদের এই একটা আর্টিকেল মানে ডিটারমিনার, এরপরে কটি শব্দ আছে? তিনটি শব্দ। তাহলে তিনটি হলে প্রথমটি হবে অ্যাডভার্ব, তারপরটি হবে অ্যাডজেক্টিভ, তারপরটি হবে নাউন। সুতরাং ভেরি হলো একটি অ্যাডভার্ব, গুড হলো অ্যাডজেক্টিভ, আর বয় হলো কি? নাউন। আরেকটা উদাহরণ দেখে নিই। হি ইজ অ্যান ওয়েল নোন পারসন। এখানে ওয়েল আমাদের ডিটারমিনার হলো অ্যান, তাহলে ওয়েল হলো অ্যাডভার্ব, নোন হলো অ্যাডজেক্টিভ, আর পারসন হলো কি? নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব কিভাবে যে একটি দুটি কাউন্ট করব, অর্থাৎ আর্টিকেল বা ডিটারমিনারের পরে যে একটি সংখ্যা আছে না, দুটি শব্দ আছে, সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা এখন দেখে নিব। এই উদাহরণ আমরা দেখি, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। এখানে এ হলো আমাদের ডিটারমিনার, তারপরে কয়টি শব্দ আছে? 1 2 3 4 5টি। আসলে কিন্তু আমরা এভাবে যদি 5টি শব্দ কাউন্ট করি তাহলে কিন্তু আমাদের হবে না। কেন হবে না? এটা ব্যাখ্যা হলো পরের লাইনে আমরা দেখছি। এই যে নিউ সেন্টেন্স উইল স্টার্ট উইথ পিভিসি, অর্থাৎ নতুন বাক্য শুরু হবে পিভিসি দিয়ে। পি মানে হলো প্রেপোজিশন, ভি মানে ভার্ব, আর সি মানে কনজাংশন বা কমা। একটু আবার খেয়াল করবো, আমি জিনিসটা লিখি নাই বা বলে দিচ্ছি। পি মানে প্রেপোজিশন, ভি মানে ভার্ব, সি মানে কমা অথবা কনজাংশন। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি এইগুলো দিয়ে আমাদের থাকে, কোনো সেন্টেন্সের ভিতরে এই প্রেপোজিশন থাকে বা ভার্ব থাকে বা কনজাংশন বা কমা থাকে, তাহলে বুঝতে হবে এর আগ পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে, অর্থাৎ এরপরে আর কাউন্ট করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সেন্টেন্সটা দেখে নিই। এ রোলিং স্টোন, এখানে এ হলো একটা ডিটারমিনার, তাহলে রোলিং স্টোন এখানে আমরা কয়টা কাউন্ট করব? ডিটারমিনারের পরে দুইটা শব্দ আছে, একটা হলো রোলিং আর একটা স্টোন।
কেন গ্যাদার্স আমরা কাউন্ট করব না বা গ্যাদার্স পর্যন্ত এসে আমাদের থামতে হবে, কারণ এখানে পিভিসি সূত্রের মধ্যে পড়েছে, অর্থাৎ ভি দিয়ে মানে ভার, যেহেতু এখানে গ্যাদার্স একটা ভার, তাই আমরা গ্যাদার্স আর কাউন্ট করতে পারবো না, অর্থাৎ গ্যাদার্সের আগে কাউন্ট করতে হবে। তাহলে শিখলাম, যদি কোনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় বা ভার্ব দিয়ে শুরু হয় বা কনজাংশন বা কমা থাকে, তাহলে ওই শব্দের আগ পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে। যেমন এরপরে এখানে দুটি শব্দ আছে, একটি হলো রুলিং আর একটি হলো আমাদের কি স্টোন। তাহলে আমরা এখানে বলবো ডিটারমিনারের পরে দুটি শব্দ থাকলে প্রথমটি কি অ্যাজেক্টিভ, তাহলে রুলিং হলো এখানে অ্যাজেক্টিভ বা পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল কিন্তু অ্যাজেক্টিভের কাজ করে, সুতরাং এখানে আমরা এটার উত্তর দেব কি অ্যাজেক্টিভ অথবা পার্টিসিপল। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে রুলিং স্টোন এখানে দুটি শব্দ, আর তৃতীয় শব্দটা হলো আমাদের কি পিভিসি মানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সুতরাং আমরা এটাকে আর কাউন্ট করতে পারবো না, আর আগ পর্যন্ত কাউন্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে একটা উদাহরণ দিই, দ্য আপ ট্রেন ওয়াজ লেট। এই বাক্যের মধ্যে আমরা দেখলাম দি আর্টিকেল, এটা একটা ডিটারমিনার, এরপরে কয়টা শব্দ আমরা কাউন্ট করবো তোমরা বলো তো? ইয়েস, দুটি শব্দ কাউন্ট করবো, আপ এবং ট্রেন, কারণ ওয়াজ হলো একটা বার্ব দিয়ে আমাদের নতুন বাক্য শুরু হচ্ছে, অর্থাৎ বার্বের আগ পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে। তাহলে যেহেতু এখানে আপ, আমরা জানি আপ একটা প্রিপজিশন, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই বাক্যে আপটা আমাদের কি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলো তো তোমরা? ইয়েস, আপ হলো আমাদের একটি অ্যাডজেক্টিভ, কারণ আমাদের ডিটারমিনারের পরে কটি শব্দ আছে? দুটি শব্দ, আপ অ্যান্ড ট্রেন। আর আগেই বললাম ওয়াজ থেকে আমরা কাউন্ট করতে পারবো না, বিকজ ওয়াজ থেকে আমাদের নতুন বাক্য শুরু হচ্ছে, কারণ পিভিসির মধ্যে পড়েছে। পরের উদাহরণ দেখি আমরা, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এ বাক্যে উইলটা কোন পার্ট অফ স্পিচ? এ বাক্যে উইলটা হলো আমাদের নাউন, কারণ এই একটা ডিটারমিনার পরে কটি শব্দ আছে? একটি শব্দ। বলতে পারো স্যার পরে এগুলো কোথায় যাবে? পরে এগুলো বাদ যাবে, কারণ কমা, ওই যে সি দিয়ে কমা বা কনজাংশন দিয়ে নতুন বাক্য শুরু হচ্ছে, তাহলে আমরা সেগুলি কাউন্ট করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উদাহরণগুলি একটু দেখে নিব, কোন উদাহরণটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়েছে। যেমন দিস ইজ মাই ভিলেজ, মাই যেহেতু একটা আমাদের পজিটিভ, তাহলে পজিটিভ পরে একটি শব্দ থাকলে সেটা হয় নাউন, তাহলে প্রথম উদাহরণে এখানে ভিলেজ শব্দটা হলো নাউন। আর দ্বিতীয় শব্দটা ভিলেজ হলো অ্যাডজেক্টিভ, যেহেতু পজিটিভের পরে আমাদের দুটি শব্দ আছে, তাহলে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি নাউন। তারপরে একটা উদাহরণ নেই, হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার। এখানে যেহেতু হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, আমরা জানি ডাউন একটা সাধারণত প্রেপোজিশন, সুতরাং এখানে ডাউনটা প্রেপোজিশন হিসেবে বসছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে হি স দ্য ডাউন স্টেয়ার, এখানে দি হলো একটা ডিটারমিনার পরে দুটি শব্দ আছে, দুটি শব্দ থাকলে অটোমেটিকলি এখানে প্রথম শব্দটি আমাদের ডাউনটা কী হবে? অ্যাডজেক্টিভ, আর স্টেয়ারটা নাউন। তো সেক্ষেত্রে এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন একই শব্দ এখানে ডাউন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর দ্বিতীয়বার ডাউনটা কী হয়ে গেছে আমাদের? অ্যাডজেক্টিভ। তারপরে দেখি হি ওয়েন্ট ডাউন, সাধারণত যদি আমাদের প্রেপোজিশন অথবা কনজাংশন বাক্যের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইউজ হয়, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে একই শব্দ ডাউনটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। লাস্ট এক্সাম্পলে আমরা দেখি হি কেম ফ্রম ডাউন, এখানে ফ্রম একটা প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে একটি শব্দ থাকলে সেই শব্দটি কী হিসেবে? নাউন। সুতরাং আমরা এখানে শিখলাম একটি শব্দ প্রথম প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে, তারপরে অ্যাডভার্ব, এরপরে আমাদের নাউন হিসেবে পড়ছে। সেক্ষেত্রে আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নেই এখানে। যেমন হি ওয়াটার্স উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। তো সেক্ষেত্রে উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, তাহলে এখানে ওয়াটারটা হলো আমাদের নাউন, কারণ অ্যাডজেক্টিভ আর একটি শব্দ বসলে সেটা হয় নাউন। ক্লিন একটা অ্যাডজেক্টিভ, এটা আগে অলরেডি বলেছি। তারপরে দেখি হি ওয়াটার্স ইন দ্য গার্ডেন, এখানে হি, তাহলে সাবজেক্টের পরে যেহেতু এখানে বসছে, তাহলে অবশ্যই সেটাকে আমাদের ভার্ব, তাহলে হি ওয়াটার্স, তাহলে একই শব্দ এখানে নাউন হলো, আর এখানে ওয়াটার শব্দটা কী হয়ে গেলো? ভার্ব। তারপরে উদাহরণ দেখি ওয়াটার ভেহিকেলস, তাহলে ওয়াটার একটি নাউন, ভেহিকেলস একটি নাউন, দুটি নাউন পাশাপাশি বসলে আমরা জানি, এখানে আমার আন্ডারলাইন হবে ওয়াটারের নিচে, আমি ভুলে এখানে ভেহিকেলস, তো এখানে ওয়াটার, তাহলে ওয়াটারটা এখানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, আবারও বলতেছি, এখানে কিন্তু আন্ডারলাইনটা হবে আমাদের ওয়াটারের নিচে, ভেহিকেলের নিচে নয়, তাহলে ওয়াটার হবে এখানে কি আমাদের? অ্যাডজেক্টিভ। প্রথম ওয়াটার ছিল নাউন, দ্বিতীয় ওয়াটার ভার্ব, তৃতীয় ওয়াটার আমাদের কি হলো? অ্যাডজেক্টিভ। তারপরে দেখি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভাল, বিফোর দ্য ডক্টর হবে এখানে, বিফোর দ্য ডক্টর অ্যারাইভাল, তাহলে এখানে এই বিফোরটা কী হিসেবে ব্যবহার হচ্ছে? বিফোর দ্য অ্যারাইভাল অফ ডক্টর, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য অ্যারাইভাল অফ ডক্টর, মানে ডক্টর আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এখানে বিফোরটা প্রেপোজিশন, আর বিফোরটা সাধারণত প্রেপোজিশন হিসেবে বসে, কিন্তু পরের উদাহরণ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম,
এখানে বিফোরটা ব্যবহার হচ্ছে আমাদের কী হিসাবে? কনজাংশন হিসাবে। কারণ প্রেপোজিশন বসে কোনো নাউন, প্রোনাউন অথবা আমাদের ফ্রেজের পূর্বে, এখানে এই যে দ্য অ্যারাইভাল অফ ডক্টর, এটা একটা ফ্রেজ, কিন্তু কনজাংশন বসে কোনো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য। তাহলে এখানে দুটি সেন্টেন্স, দ্য পেশেন্ট হ্যাড ডাইড একটি সেন্টেন্স, দ্য ডক্টর কেম আরেকটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সকে যেহেতু যুক্ত করেছে, সুতরাং বিফোরটা এখানে কী হিসেবে হতেছে? কনজাংশন। আর তৃতীয় উদাহরণ, হি কেম হিয়ার বিফোর, এখানে বিফোরটা ব্যবহার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। আগেই বলেছি, যখন কোনো preposition or conjunction used at the end of the sentence, it is used as adverb. ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে অন্য মানুষদেরকে, অন্য স্টুডেন্টদেরকে জানিয়ে দিতে চেষ্টা করবে এবং আমার সাথেই থাকবে। পরবর্তীতে আরও সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু ক্লাস, যে ক্লাসটি তোমাদের ভর্তি পরীক্ষায় এবং যে কোনো গভর্নমেন্ট চাকরি পরীক্ষায় অনেক কাজে লাগবে, এরকম কিছু ক্লাস নিয়ে আমি আরও হাজার হব। সে পর্যন্ত ভালো থাকবে। নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।